এসআইআর তরজা অব্যাহত। 2 কোটি নাম বাদের অভিযোগ মন্ত্রী অরূপ বিশ্বাসের। 2002 এর ভোটার তালিকা থেকেও নাম বাদের অভিযোগ। এসআইআর তরজা অব্যাহত। 2 কোটি নাম বাদের অভিযোগ মন্ত্রী অরূপ বিশ্বাসের। 2002 এর ভোটার তালিকা থেকেও নাম বাদের অভিযোগ। টার্গেট ধরে এগোচ্ছে বলে অভিযোগ করেছেন রাজ্যের মন্ত্রী। দেখুন কি বলেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। ইলেকশন কমিশন এবং একটি রাজনৈতিক দলের তাদের কথা হয়েছে যে 2 কোটি মানুষের নাম তারা বাদ দেবেন, তারা রাস্তায় বলে বেড়াচ্ছেন এবং তাদের হয়ে ইলেকশন কমিশন এই কাজ করছে। আমরা ইলেকশন কমিশনকে বলেও এলাম আজকে সিওকে যে আপনার ঘর থেকেই তো ঠিক হয়েছে 1,90,00,000 মানুষের নাম বাদ দেওয়া হবে। উনি বলছেন যে আমি জিজ্ঞেস করলাম আপনি কি শুনেছেন, বলছে আমিও শুনেছি। টার্গেট ফিক্সড করে দেওয়া হয়েছে, তাতে ডাটা এন্ট্রি অপারেটর কি করবে? এ তো টার্গেট ফিক্সড। আমরা যেটা দেখলাম করা হয়েছে 2002 সালকে, সেই 2002 সালের যে ভোটার লিস্ট, যেখানে আমরা পুরনো ভোটার লিস্ট খুঁজে পাচ্ছি, প্রত্যেকটা বুথে কোনো রাজনৈতিক দলের কথায় নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে প্রত্যেক বুথে 150 থেকে 200 নামকে বাদ দেওয়া হয়েছে, যে নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু হার্ড কপি যখন আমরা খুঁজে বার করছি 2002 এর পুরনো ভোটার লিস্ট, তাতে কিন্তু রয়েছে। আমরা যেটা দেখলাম এসআইআর তরজা অব্যাহত। মন্ত্রী অরূপ বিশ্বাসের প্রতিক্রিয়া আপনারা দেখলেন। এর পাশাপাশি বিজেপি নেতা রাহুল সিনহা তিনি কি বলছেন দেখুন। এটাও অভিযোগ করছে বহু নাম কম্পিউটারে উঠছে না, অনলাইনে রেজিস্ট্রেশন হচ্ছে না ইলেকশন কমিশনে। আর এইসব অভিযোগের মানেটা কি আছে? কদিন বাদেই তো ড্রাফট লিস্ট বেরোবে, 1 মাস সময় পাবে, তখন যত অভিযোগ আছে আপনাদের যাদের নাম বাদ গিয়েছে। তাহলে তৃণমূলের এই অভিযোগ তো অর্থহীন, শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে এই জাতীয় কুৎসা রটাবার কাজ করছে। কিন্তু সেই বাংলাদেশে যারা পালিয়ে গিয়েছে তাদেরকে বাংলাদেশ থেকে ধরে এনে আপনারা ফাইলপত্র লাগিয়ে চিঠি চাপাটি দিয়ে আপনারা ট্রাই করে দেখতে পারেন যে তাদের নাম ওঠাতে পারেন কিনা।